ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন কাফিররা বলতে থাকে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জীবজন্তুদেরকে অর্ডার দিয়ে দিবেন, হুকুম দিয়ে দিবেন, যাও তোমরা মাটি হয়ে যাও। তখন সকল জীবজন্তুর মাটির সঙ্গে মিশে যাবেন। মিশে যাওয়ার পর সকল কাফিররা শুধু আফসোস করতে থাকবে, হায় হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে নিক্ষেপ হতে হতো না। ইন্নাল হামদালিল্লাহিল আযীম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান মনিবের যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে পবিত্র জুম্মার দিন তার ঘরে আসার বসার দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সে মহান মনিবের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে মুখের সকল জড়তা দূর করে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করেছি রহমতুল আলামিন শফিউল মুজলিমিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন শফি আজম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বেতাবে নবুয়াত দুদানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা ৩ এর শুরু থেকে ইনশাআল্লাহ আজকে পাঁচটি আয়াত আলোচনা হবে। এই সূরাটি মক্কা মুআজ্জামায় অবতীর্ণ হয়েছেন। এই সূরাটি আয়াত সংখ্যা আছে ৮টি এবং ১৫৯টি অক্ষর রয়েছে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ৪টি জায়গায় শপথ করেছেন। শপথ করার পর আমি যে মানুষদেরকে উত্তমভাবে সৃষ্টি করেছি এই বিষয়ে আলোচনা করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন এবং জাইতুনের। ওয়াতুরি সিনিন, শপথ সিনাই পর্বতের। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং শপথ নিরাপদ নগরীর। সর্বপ্রথম ৪টা জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। বলেন কয়টা জায়গায়? ৪টা জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুনের। মুফাসসিরগণ তারা বলছেন, কেউ কেউ বলেন যে ফলের ইশারা করে শপথ করা হয়েছে, কেউ কেউ বলেন যে তিন এবং জাইতুনের বৃক্ষ গাছ যেখানে উৎপন্ন হয় সেই জায়গার কসম করেছেন। তো তিন
এটা তিন এবং জাইতুন, এটা বেশিরভাগ চাষ হয় শাম দেশে। কোন দেশে বলেন? শাম দেশে। এখানে অনেক পয়গম্বরদের বসবাস। সেই শাম দেশের যেখানে তিন এবং জাইতুন বেশি উৎপন্ন হয়, সেই জায়গার কসম আল্লাহ তাআলা করলেন। অতুর সিনিন, সিনাই পর্বতের কসম করেছেন। সেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, কথা বা কথন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে করেছেন। তো অতুর সিনিন, শপথ সেই সিনাই পর্বতের, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং শপথ নিরাপদ নগরী। নিরাপদ নগরী কোন থেকে বোঝানো হয়েছে? মক্কায় মুআজ্জামাকে বোঝানো হয়েছে, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান, সেই জায়গার কথা এখানে উল্লেখ করা হয়েছে, বোঝানো হয়েছে। ওয়াহাদাল বালাদিল আমিন এবং শপথ নিরাপদ নগরী। এই চারটি জায়গায় আল্লাহ তাআলা কসম করার পর আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে গঠন করেছি উত্তম রূপে। সুবহানাল্লাহ পড়েন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক থেকে উত্তম সৃষ্টি করেছেন ইনসান, মানুষ। সুবহানাল্লাহ। যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা বলি 18,000 মাখলুক, তার থেকে অনেক মাখলুক আল্লাহ তাআলা আছে আমাদের জানার বাহিরে। এই সকল মাখলুক থেকে উত্তম সৃষ্টি এই মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু উত্তম সৃষ্টি ইনসান, মানুষ, তারা শুধুমাত্র মাথা নত করবে এক জায়গায়, সেটা হচ্ছে আমার দরবারে, আল্লাহ তাআলা দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিস্টেম করে দিয়েছেন যে বান্দা খানা খাবে, হাত দিয়ে মাথা উঁচু করে খানা খাবে, মাথা নত করবে না। কিন্তু বান্দা শুধুমাত্র এক জায়গায় নত করবে, সেটা হলো আমার দরবারে। সুবহানাল্লাহ। এক ফুটানা পানি দিয়ে মায়ের গর্ভে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে তিলে তিলে বড় করেছেন 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন লালন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে উপনীত করেন, দুনিয়াতে সৃষ্টি করেন। কিন্তু দুনিয়াতে সৃষ্টি করার পর আমাদের কি কর্তব্য? যখন ছোট মাসুম বাচ্চা, যখন শিশু থাকে, শিশু থেকে আল্লাহ তাআলা আস্তে 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 বড় করেন। আল্লাহ তাআলা হিফাজতের মাধ্যমে ছোট ছোট শিশুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেন মায়ের নেতৃত্বে। যখন বড় করেন, বালেগ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ করেছেন, সে আদেশের কথা আল্লাহ তাআলা সামনে বলবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 206টি হাড় দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার স্বরূপ তাকে মাথার উপরে আমাদেরকে চুল দিয়েছেন। যদি চুল না দিতেন, কারণ রৌদ্রের ভিতরে, প্রচন্ড খরার ভিতরে বান্দার কষ্ট হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাবার স্বরূপ চুল দিয়ে দিয়েছেন, যাতে করে যেন আমার বান্দার কষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন। এই চোখ এমন গুরুত্বপূর্ণ জিনিস, যে ব্যক্তি অন্ধ তার কাছে প্রশ্ন করবেন, ভাই আপনি তো অন্ধ, এই নিয়ামত তো আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, তাহলে আপনি কি দেখতে চান? সে বলবে আমার অন্য কোনো একটি অঙ্গ নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার চোখ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যে দুনিয়া সৃষ্টি করেছেন, কত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, সেইগুলো আমি তো দেখতে পাই না, আমার বড় আক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। যখন একটি মানুষ বিরুদ্ধ হয়ে যায়, বিরুদ্ধ হয়ে গেলে চোখে যখন ছানি পড়ে, ক্লিয়ার দেখতে পায় না, তখন সে অনুভব করে যুবক বয়সে আমার যে চোখ ছিল, কত আল্লাহ তাআলার নিয়ামতের আমার চোখ ছিল, এখন আমি ক্লিয়ার দেখতে পাই না, দূরের কোনো বস্তু দেখা যায় না। সে শুধু ওই পিছনের যুবক বয়সের নিয়ামতের কথা স্মরণ করে। কথা বললাম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিলেন। যদি কানের আওয়াজ যদি পরিপূর্ণ আমরা না শুনতে পাই, দূরের কোনো আওয়াজ না শুনতে পাই, আমরা কোনো কথা বুঝতে পারি না, কোনো আওয়াজ আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কান দান করেছেন। কেউ কথা বললে স্পষ্ট ভাবে আমরা শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাক দান করেছেন। দেখেন যখন সর্দি হয়, কোন সুঘ্রাণ অথবা আপনার নাকের ভিতরে কোনো কিছু যে নিবেন সেটাও কিন্তু সম্ভব হয় না, সুঘ্রাণ আপনি নিতে পারেন না, আপনার কিন্তু কষ্ট হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নাক দান করেছেন সুঘ্রাণ নেওয়ার জন্য, আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আমাদেরকে যে নাক দান করেছেন, এর বড় নিয়ামত কি আর হতে পারে? আল্লাহ তাআলার কাছে আমরা দিনে কয়বার করে শুকরিয়া আদায় করি? আল্লাহ তাআলার শুকরিয়া তো আদায় করা, এমন আছে যে বান্দা নামাজ তো পড়েই না এবং কোন ইবাদতের মধ্যে মশগুল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন। দেখবেন যে থুতলা অর্থাৎ যার কথার ভিতরে জড়তা আছে, আমার কথার ভিতরে কিন্তু একটু জড়তা আছে, যার কথার ভিতরে জড়তা আছে, কথা বলতে গেলে দেখবেন অনেক কষ্ট হয়। যারা একটু থুতলা দেখবেন যখন রাগ হয় সে তো কথাই বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যখন রাগ হয় যারা থুতলা কথা বলতে পারে না, কথা বলতে অসুবিধা হয়। আর যাদের কথা ক্লিয়ার স্পষ্ট, তো যারা থুতলা তাদের থেকে যাদের কথা স্পষ্ট, তারা তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার, কথা বলেন ঠিক কিনা? যারা বোবা, যারা কথা বলতে পারে না, তাদের মনের যে আশা, মনের যে বাসনা, সে কথাগুলো সে বোঝাতে পারে না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এর মতো কি আর বড় নিয়ামত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন, পা দিয়েছেন, চলার জন্য হাত দিয়েছেন, কাজ করার জন্য আঙ্গুলগুলো দেখেন, একটি আঙ্গুল যদি না থাকে আপনার লিখতেও কিন্তু অসুবিধা হয়। এজন্য মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুঠাম করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি যে মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর আমি তাকে ফেলে দিয়েছি নিচ থেকে নিচ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষ যখন যৌবনে পদার্পণ করে, যৌবনকাল থাকে, তার গায়ে কত শক্তি থাকে, সে যে ইচ্ছা করে সেই কাজ সে করতে পারে। আর যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার মনের ভিতরে যে কাজ করতে চায় সে কিন্তু সে কাজ করতে পারে না। তার মনের ভিতরে কত আশা থাকে সেগুলো সে করতে পারে না, মনোবল থাকলেও সে কাজে করে সক্ষম হয় না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কাল থেকে তাকে বৃদ্ধ কাল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। নিচ থেকে নিচ এটা বোঝানো হয়েছে যে যৌবন থেকে তাকে বৃদ্ধ কাল পর্যন্ত আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ পড়েন। এবং যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় গুরুত্বপূর্ণ। যখন বান্দা বৃদ্ধ হয়ে যায়, ওযু করার সময় কিন্তু ওযুর ভিতরেও ত্রুটি থাকে, তার হাত পা কাঁপতে থাকে, এত বৃদ্ধ হয়ে যায়। এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। মুফাসসিরগণ আরো অর্থ করেছেন, নিচ থেকে নিচের মুফাসসিরগণ অর্থ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। বান্দা কুফরি করে, শিরিক করে, নাফরমানি করে, মুনাফিকি করে, মুনাফিকি করার কারণে আমি তাকে জাহান্নামের তলদেশে প্রেরিত করি, আমি তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের দিন কাফিররা বলতে থাকে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জীবজন্তুদেরকে অর্ডার দিয়ে দিবেন, হুকুম দিয়ে দিবেন, যাও তোমরা মাটি হয়ে যাও। তখন সকল জীবজন্তুর মাটির সঙ্গে মিশে যাবেন। মিশে যাওয়ার পর সকল কাফিররা শুধু আফসোস করতে থাকবে, হায় হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে নিক্ষেপ হতে হতো না।
কাফিররা এই আফসোস কিয়ামতের দিন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কাফির মুনাফিকদের সম্পর্কে তো বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিকরা থাকবে হলো দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার হলো মিথ্যা বলা, দুই নাম্বার ওয়াদা ভঙ্গ করা, তিন নাম্বার আমানতের খেয়ানত করা। এই তিনটা যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। এই তিনটা আমাদের মধ্যে আছে না নাই বলেন? মিথ্যা কথা না করলে তো ব্যবসা লাভ করা যায় না, মিথ্যা কথা না বললে তো ব্যবসার মধ্যে বরকত হয় না। ওই বরকত তো ক্ষণিকের জন্য, কিছুদিন থাকবে আবার আপনার ওই বরকত নষ্ট হয়ে যাবে। বলে আমি এই কাপড়টা কিনছি, আমি এই মালটা কিনছি, আল্লাহর কসম দিয়ে বলছি 200 টাকা, কিন্তু ওই কাপড়টা সে ক্রয় করেছে 100 টাকা দিয়ে। আল্লাহর কসম দেয় মিথ্যা কথা বলে, মিথ্যা কথার মাধ্যমে ওই কাপড়টা সে 200 টাকা বিক্রি করে, তার 100 টাকা লাভ হবে এই জন্য। কিন্তু মিথ্যা কথা বলার দ্বারাই ব্যবসার ভিতরে বরকত নষ্ট হয়ে যায়, ব্যবসার ভিতরে কোনো বরকত থাকে না। এই জন্য আমি যখন ব্যবসা করব, আমি যখন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকব, কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের মুখে রুচি হয়ে গেছে মিথ্যা কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মিথ্যা কথা থেকে হেফাজত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মিথ্যা কথা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। দুই নম্বর আছে ওয়াদা ভঙ্গ করা। আপনি একজন ওয়াদা দিয়েছেন, আগামীকাল আপনি কাজে আসবেন, আগামীকাল আপনি অমুকের বাসায় যাবেন, আপনি ওয়াদা করেছেন কিন্তু আপনি ওয়াদা রাখতে পারেন নাই, এইটা হবে ওয়াদা ভঙ্গ করা। কিন্তু আপনি যেতে পারেন নাই, আপনার কোনো সমস্যা হয়েছে, কিন্তু আপনি বলে দিবেন ভাই আমি অমুক দিন আসতে পারবো না, আমার 2 দিন সময় দেন, তাহলে তখন ওয়াদা ভঙ্গ করা হবে না। কিন্তু আপনি তার কাছ থেকে কোনো অনুমতি, তার কাছ থেকে কোনো দেখা সাক্ষাৎ ছাড়া আপনি সেই দিন উপস্থিত হতে পারেন নাই, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। ভাই আমি অমুক দিন আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আপনি আমার কাছে 1 লক্ষ টাকা পান, অমুক দিন আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আপনি এই ওয়াদা করেছেন, কিন্তু এই ওয়াদা আপনি রাখতে পারেন নাই, আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়েছেন। খবরদার খবরদার, আমরা কোনো সময় মুনাফিকি করব না, ওয়াদা ভঙ্গ করব না। এরপর হচ্ছে আমানতের খেয়ানত করা। একজন আপনার কাছে কিছু টাকা রেখেছে, সোনা অলংকার গয়না রেখেছে এবং আপনাকে বলেছে এই আমানতগুলো আপনার কাছে রাখেন, কিন্তু যে কয়দিন মেয়াদ অনুযায়ী আপনার কাছে রেখেছে তার ভিতরে আপনি নষ্ট করে ফেলেছেন, সে টাকা আপনি খরচ করে ফেলেছেন। অন্যজনের জমি আপনার নামে আপনি রেকর্ড করে নিয়েছেন, দলিল করে নিয়েছেন, আপনি তো আমানতের খেয়ানত করেছেন। আমাদের সমাজে এগুলো আছে না নাই? এগুলো আমাদের প্রতি ঘরে ঘরেই আছে। এই জন্য আমানতের খেয়ানত আমাদের করা যাবে বলেন? আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের কাছে যে আমানত থাকবে, দলিল থাকবে, টাকা পয়সা সোনা অলংকার থাকবে, যে আমানত, সেগুলো আমরা বুঝে ভাই 1 মাস 2 মাস পরে আপনি যে আপনার আমানত নেওয়ার জন্য চেয়েছিলেন, আমি আপনার আমানত বুঝিয়ে দিলাম, এইভাবে তার কাছে বুঝিয়ে দিতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বলেন কোন জায়গায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হাদিস, 2টা হাদিস দিয়ে মুফাসসিরগণ আরো বুঝিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার আগে জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতি দরজা খুলে দেওয়ার পরে বলা হবে, দেখো তুমি তো দুনিয়াতে মুনাফিকি করেছো, নাফরমানি করেছো, কুফরি করেছো, আল্লাহ তাআলা অবাধ্য হয়েছো। দেখো আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত, সকল নাজ নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়েছো। কাফেরদেরকে, মুনাফিকদেরকে এই বলা হবে। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত জান্নাতি বান্দাদেরকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে না দেখানোর পর্যন্ত, জাহান্নামে কি কি আছে না দেখানো পর্যন্ত জান্নাতীদেরকেও জান্নাতে দেওয়া হবে না। এবং তাদেরকে বলা হবে, দেখো তোমরা তো আল্লাহর হুকুম মেনেছো,
তুমি তো রাসূলের তরিকা মেনেছো, কোরআনের আইন অনুযায়ী তুমি চলেছো। দেখো ওই তুমি যদি না চলতে তাহলে ওই জাহান্নামের ভিতরে তুমি নিক্ষেপ হতে। দেখো কত আগুন থেকে তুমি বেঁচেছো, আজ তুমি আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতের ভিতরে দাখিল হয়েছো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত জাহান্নামীবাসীদেরকে জাহান্নামে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো তাদেরকে না দেখানো হবে, জান্নাতের সকল নিয়ামত দেখানোর পরে তাদেরকে বলা হবে, দেখো দেখো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের জন্য কত নিয়ামত রেখেছিল, সেই নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়েছো। এই আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেখানোর পর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পদার্থ নিয়ামত, যে হুকুম, সেগুলো আমাদেরকে মানার দরকার আছে না নাই বলেন? কুফরি, শিরক, মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার দানশীল প্রতিপালক থেকে বিভ্রান্ত করে দিল? নাকি সম্পদের মোহে পড়ে, নাকি তোমার শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা থেকে তোমাকে বিভ্রান্ত করে দিল? দুনিয়ার মহব্বতে পড়ে কি তোমার আল্লাহ তাআলা থেকে বিভ্রান্ত করে দিল? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ধাবিত হতে হবে, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে হবে। আমাদের কিন্তু এখন যুবক বয়স আছে, যত আমল করার দরকার এই যুবক বয়সে আমাদের আমল করতে হবে। যখন আপনি আপনার যুবক বয়স পেরিয়ে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি আমল করতে চাইলে কিন্তু আপনি আমল করতে পারবেন না। পারবেন বলেন? পারবেন না, আপনার সক্ষম থাকবে না। আপনি নেক কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনি বৃদ্ধ হওয়ার কারণে ওই নেক কাজ আপনি করতে পারবেন না। যখন আপনি যুবক বয়স থাকবেন, যুবক বয়স থাকা অবস্থায় আপনি নেক কাজ, ভালো কাজ করতে পারবেন। এই জন্য নেক কাজ, ভালো কাজ করলে আমাদের কি লাভ, এই নিয়ে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আজকে 5 আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি, বাকি আর 3 আয়াত আগামী জুমা আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।